বৃহস্পতিবার থেকে শুরু হলো শিলচর ডিএসএ পরিচালিত পঞ্চম হরগোবিন্দ দাস মেমোরিয়াল প্রাইজ মানি হকি প্রতিযোগিতা। উদ্বোধনী ম্যাচে ইটখলা স্পোর্টিং পরাজিত করল মালুগ্রাম ক্লাবকে। দিনের দ্বিতীয় ম্যাচটিতে ইভিনিং ক্লাব হারায় কল্লোল সংঘকে। এদিনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বক্তব্যে বিধায়ক বলেন, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন রাজ্য সরকার প্রতিটি জেলায় স্পোর্টস কমপ্লেক্স গড়ে তোলার জন্য একটি আন্তরিক উদ্যোগ নিয়েছেন। সেই লক্ষ্যে শিলচরেও এটার প্রচেষ্টা চলছে। তবে এই কমপ্লেক্স তৈরি করতে প্রয়োজন 50 বিঘা জায়গার। এই ব্যাপারে ক্রীড়ামোদী জনসাধারণ ও সংগঠকদের সহযোগিতা কামনা করেছেন দীপায়ন। এই স্পোর্টস কমপ্লেক্স গড়ে উঠলে এখানে হকি, রাষ্ট্রটার্ফ মাঠের সুবিধা সহ বিভিন্ন ইভেন্টের খেলার একটা উপযুক্ত জায়গা হবে এবং এর মাধ্যমে অনেক প্রতিভা বেরিয়ে আসবে মনে করেন শিলচরের বিধায়ক। পাশাপাশি হকির জাদুকর মেজর ধ্যানচাঁদ এই খেলাটির জনপ্রিয়তা ও প্রসারে যে উল্লেখযোগ্য অবদান রেখে গিয়েছেন, এর প্রসঙ্গ টেনে খেলোয়াড়দের অনুপ্রেরণা নেওয়ার পরামর্শ দেন বিধায়ক। স্পন্সর হিমাংশু শেখর দাস বলেন, ডিএসের সঙ্গে যুক্ত হতে পেরে এই প্রতিযোগিতায় অংশীদার হওয়াতে তাদের পরিবার খুশি। সংস্থার সভাপতি শিবব্রত দত্ত বলেন, বিগত কয়েক বছর প্রাকৃতিক প্রতিকূল পরিস্থিতির কারণে এই টুর্নামেন্টটি আয়োজন করা সম্ভবপর হয়ে ওঠেনি। অ্যাস্ট্রোটার্ফ মাঠের ব্যবস্থা এবং হকির জন্য আলাদাভাবে একটি মাঠের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন সভাপতি। উদ্বোধনের পর্বের শুরুতে প্রধান অতিথি বিধায়ককে উত্তরীয় এবং মেমেন্টো দিয়ে সংস্থার পক্ষ থেকে বরণ করেন সভাপতি। স্পন্সরকে বরণ করেন সচিব অতনু ভট্টাচার্য। এদিনের সম্মানিত অতিথি প্রাক্তন খেলোয়াড় উজ্জ্বল দত্তকে বরণ করেন সংস্থার হকি সচিব সুদর্শন চৌধুরী। খেলা শুরু হওয়ার আগে মালুগ্রাম ক্লাবের পক্ষ থেকে খেলোয়াড়দের মধ্যে জার্সি তুলে দেন প্রধান অতিথি। উদ্বোধনী ম্যাচের দল দুটির সঙ্গে পরিচিত হন প্রধান অতিথি বিধায়ক দীপায়ন চক্রবর্তী। স্পন্সর পরিবারের পক্ষ থেকে হিমাংশু শেখর দাস, হিমাদ্রি শেখর দাস, সম্মানিত অতিথি উজ্জ্বল দত্ত, সংস্থার সভাপতি শিবব্রত দত্ত, সহ সভাপতি অনিমেষ সেনগুপ্ত, আশুতোষ রায়, অজয় চক্রবর্তী, সুবিমল ধর, সচিব অতনু ভট্টাচার্য, কোষাধ্যক্ষ বুদ্ধদেব চৌধুরী, সহসচিব প্রশাসন দেবাশিস সোম সহ সচিব আদার্স অজয় কুমার রায়, হকি সচিব সুদর্শন চৌধুরী, স্টেডিয়াম সচিব আশিস চক্রবর্তী, মাইনর গেম সচিব সত্যজিৎ দাস, সংস্থার প্রাক্তন মাইনর সচিব উত্তম চৌধুরী, ফিজিক্যাল বিভাগের সচিব মিঠুন রায়, হকি ব্রাঞ্চ সদস্য শুভ্রাংশু শেখর ভট্টাচার্য, হকি কোচ নির্মাল্য নাথ, হীরা দাস, শঙ্কর সরকার প্রমুখ। হরগোবিন্দ দাসের সাথে আমাদের অনেক পুরনো সম্পর্ক ছিল। উনি অ্যাকাউন্টসের লাইনে কাজ করতেন, আর আমি যেহেতু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, অ্যাকাউন্টসের কাজই আমার অফিসের সাথে ওনার অঙ্গাঙ্গি জড়িত ছিল এবং ওনার পরিবার যেভাবে এগিয়ে এসছে আমাদের এই টুর্নামেন্টটা স্পন্সর করার জন্য, আমি জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ওদের পরিবারের সদস্যদের হিমাংশু এবং হিমাদ্রি ওদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ এরকমভাবে যদি সবাই এগিয়ে না আসে, জেলা ক্রীড়া সংস্থার পক্ষে অনেকগুলো টুর্নামেন্ট চালিয়ে দেওয়া সম্ভব নয়। আমরা এটা সম্ভব হচ্ছে কারণ একটা জিনিস তো আমরা জানি যে হকি অ্যাস্ট্রোটার্ফে খেলা হয়, কিন্তু আমাদের এখানে এই সুবিধাটা নেই। আমরা চেষ্টা করছি যাতে আগামীতে আমরা শিলচরে একটা মাঠ ডেডিকেটেড ফর হকি যদি আমরা করতে পারি অ্যাস্ট্রোটার্ফ। সবসময় এই ফিল্ডে হকিকে ধরে রাখার যে প্রচেষ্টা, সেটা অত্যন্ত সম্মানের ব্যাপার। এখানে নির্মলদা সহ হীরা সহ সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাদের শহরের বা আমাদের অঞ্চলের যারা উদীয়মান ক্রীড়া জগতের ছেলেমেয়েরা রয়েছে, তাদের যে প্রতিভা, হকির প্রতিভাকে বের করার যে চেষ্টা, সেই চেষ্টা আপনারা আন্তরিকভাবে বজায় রেখেছেন, তার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। শিবব্রত দত্ত মহাশয় একটি কথা বলেছেন যে অ্যাস্ট্রোটার্ফের ব্যাপারটা, তো আসাম সরকার সেটাই মাথায় রেখে আপনারা লক্ষ্য করেছেন যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকার প্রথম দিনই সেটা ঘোষণা করেছিল। আমি বারবার সেটা বলে আজকেও বলছি যে ডিস্ট্রিক্ট স্পোর্টস কমপ্লেক্স একটা হবে। সেই ডিস্ট্রিক্ট স্পোর্টস কমপ্লেক্সের জন্য শিলচরে জায়গা পাওয়া যাচ্ছে না। আজকে আবার রিপিট করছি আপনাদের সকলের সামনে যে 50 বিঘা জায়গার দরকার, শিলচর সেটা পাচ্ছে না। তো শিলচর যদি সেটা পেয়ে যায়, তাহলে আমি ভাববো যে এত অঞ্চলের যে প্রতিভা, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আসবে। কারণ এই যে স্পোর্টস কমপ্লেক্স হবে, সেই স্পোর্টস কমপ্লেক্সে হকির থেকে শুরু করে এখানে অ্যাথলেটিকের জন্য ব্যবস্থা, ট্র্যাকের ব্যবস্থা, বিভিন্ন ডিপার্টমেন্টের ব্যবস্থা থাকবে, বিভিন্ন গেমের ব্যবস্থা থাকবে।